জঙ্গলমহলের মানুষ সারা জীবন বঞ্চিত থেকেছেন। 70-75 বছর হয়ে গেল স্বাধীনতা, তাদের অধিকার তা ফিরে পাননি। আমরা চাই জঙ্গলমহলের মানুষ তাদের অধিকার ফিরে পান। আমাদের যুবকদেরকে চাকরির জন্য ঝাড়খণ্ড, উড়িষ্যা, হরিয়ানা, পাঞ্জাব, গুজরাট, রাজস্থান যেতে না হয়, তাদের এখানে চাকরি বা ব্যবসা করে যেতে চায়, তার ব্যবস্থা করতে চায়। যুবকদের ট্রেনিং এবং লোনের ব্যবস্থা হবে, যাতে তারা ব্যবস্থা করে ব্যবসা করতে পারে। মহিলাদের সেলফ হেল্প গ্রুপকে অনুদান দিয়ে তাদের স্বাবলম্বী করা এবং তাদের নির্মিত বস্তুর বাজারজাত করার ব্যবস্থা করা হবে। আমাদের যে চাষিরা ফসলের দাম পান না, তাই আত্মহত্যা করেন, সে ধান চাষিদের ধানের যে সহায়ক মূল্য 1868 টাকা তারা পাবে, তার ব্যবস্থা হবে। কেন্দ্র সরকার ধান কিনবে। আলু চাষিরা তার আলুর দাম পাবে, 5 টাকা কিলো বিক্রি করে 50 টাকা কিনতে হয়, সেটা যাতে না হয় তার ব্যবস্থা হবে। কেন্দ্র সরকারের দেওয়া কৃষক সম্মান নিধি কৃষকরা প্রতি বছর 6,000 টাকা পাবে। গত 2 বছরে 612,000 টাকা বাকি আছে। বিজেপি সরকার হলে সেই টাকা আমরা একসঙ্গে দেবো এবং এরপর থেকে প্রত্যেক বছরে রাজ্য সরকার আরো 4,000 টাকা, মোট কৃষকরা বছরে 10,000 টাকা পাবেন, তা নিশ্চিত করা হবে। কৃষক, শ্রমিক, যুবক, মহিলা সবার স্বার্থ রক্ষা করার জন্য আমাদের সরকার সচেষ্ট আছে। গরিব মানুষের চিকিৎসার জন্য নরেন্দ্র মোদী একটি গরিব পরিবারকে বছরে 5 লক্ষ টাকা দেন। দিদিমণি চাইছেন না বলে এখানকার মানুষের টাকা পাননি। বিজেপি সরকার হলে তার পরের দিন থেকে আয়ুষ্মান যোজনা 5 লাখ টাকা গরিব মানুষের জন্য নিশ্চিত করা হবে। আপনি বড় হসপিটালে চিকিৎসা করে সেই সরকারি পয়সা সুবিধা পাবেন। বন্ধুগণ, আমাদেরকে ধান চাল বিক্রি করতে হয় ফোড়নের কাছে। আমরা 1200 টাকা ধান বিক্রি করি, সেই ধান নিয়ে দালালরা 1700 টাকা সরকারকে বিক্রি করে 500 টাকা কাঠ বানিয়ে নেয়। সেটা আমরা বন্ধ করতে চাই। এখানে কেন্দ্র সরকারের পাঠানো শৌচালয় থেকে যে কাঠ বানিয়ে নেওয়া ওটা বন্ধ হবে। আবাস যোজনার জন্য 20,000 টাকা নেওয়া ওটা বন্ধ করা হবে। শুধু তাই নয়, চিট ফান্ডে যারা গরিব মানুষের টাকা লুট করেছে তাদের সাজা দেওয়া হবে। পঞ্চায়েতের টাকা, জেলা পরিষদ কমিটির টাকা যারা লুট করেছে, রাস্তার টাকা, জলের টাকা, বিদ্যুতের টাকা, ড্রেনের টাকা, স্কুল বিল্ডিং এর টাকা যারা লুট করে বাড়ি গাড়ি করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে এবং প্রত্যেককে জেলের হাওয়া খাওয়ানো হবে। গত কয়েক বছরে 3টি ঝড় হয়েছে, আমফান হয়েছে, আয়লা হয়েছে, ভূকম্প হয়েছে, তাদের দুর্নীতি হয়েছে। তার তদন্ত করার জন্য আলাদা কমিটি তৈরি হবে। তদন্ত করে দোষীদের সাজা দেওয়া হবে। গরিব মানুষের ক্ষতিপূরণে যারা তাদের লুট করেছে তাদেরকে যোগ্য শাস্তি দেওয়া হবে। মহিলাদের উপরে, মহিলা রাস্তায় বেরোবে, হাত ধরে টানছে, কাপড় ধরে টানছে, অপমান করছে। মেয়েরা স্কুল কলেজে টিউশন গেলে আমরা চিন্তায় থাকি বাড়ি ফিরবে কিনা। যদি কোনো মহিলার উপর অত্যাচার হয়, ধর্ষণ হয়, তার যোগ্য সাজা মৃত্যুদণ্ড দেওয়া হবে। এই আইন আমরা পাস করিয়েছি, পশ্চিমবঙ্গে এই আইন পাস করবো। মহিলাদের উপরে, শিশুদের উপরে কোন রকম অত্যাচার আমরা বরদাস্ত করবো না। তাই বন্ধুগণ, এই যে বিশেষ লোন, বিশেষ ব্যবস্থা, বিশেষ সুরক্ষা একমাত্র ভারতীয় জনতা পার্টি দিতে পারে। যেখানে যেখানে আমাদের সরকার হয়েছে সেখানকার মানুষ এখানকার সুবিধা পাচ্ছে। যদি কেন্দ্রে এবং রাজ্যে বিজেপি সরকার হয়, তাহলে কেন্দ্রের সরকারের যে সমস্ত প্রকল্পের সুবিধা সেটা আমরা পেতে পারি। নরেন্দ্র মোদী বাড়ি বাড়িতে গ্যাস দিয়েছেন, ফ্রিতে গ্যাসের সিলিন্ডার দিয়েছেন, বাজার করার জন্য লকডাউন সময় 500 করে টাকা দিচ্ছেন মাইকের নামে, বাড়িতে পায়খানা বানিয়ে দেওয়ার জন্য 10,000 টাকা দিচ্ছেন, বাড়ি বানানোর জন্য পাকা বাড়ি 2.5 লক্ষ 3 লক্ষ টাকা দিচ্ছেন। দিদিমণির ভাইরা সমস্ত লুট করে নিচ্ছে, তাই এখানকার গরিব মানুষ কিছু পায় না। আমরা সরকারে এলে যাতে মানুষ পায় এবং দুর্নীতির তদন্ত হয় তার ব্যবস্থা করবো। তাই অনেকবার আমরা প্রতারণার সম্মুখীন হয়েছি, বারবার বিভিন্ন পার্টিকে ভোট দিয়েছি, তারা আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, প্রতারণা করেছে। কংগ্রেস, সিপিএম, টিএমসি সবাইকে দেখা হয়ে গেছে।
এবার ভারতীয় জনতা পার্টিকে দেখতে হবে। সব পার্টি বারবার, ভারতীয় জনতা পার্টি একবার। তাই দিল্লির এই যে দুয়ারে দুয়ার সরকার, জমের দুয়ার সরকার, এখন ঠেলাগাড়ি সরকার, একে বিদায় করে দিয়ে ভারতীয় জনতা পার্টি সরকার নিয়ে আসতে হবে, যারা এখানে উন্নয়ন করবে। দিদি আমাদের বললেন, দিদিকে বলো, ফোন নম্বর দিলেন, ফোন করে যাচ্ছি, দিদি আর ফোন ধরেন না। কি ধরেছেন? দিদিকে বলো হয়ে গেল, এখন দিদি বলছেন দিদিকে ফেলো, দিদিকে ফেলো। এখন দিদিকে ফেলতে হচ্ছে 4 জন মিলে। এই ঠেলাঠেলি সরকার চলবে না, এই হুইল চেয়ারের সরকার চলবে না, এই এক পায়ের সরকার চলবে না। 2 পায়ের ডবল ইঞ্জিনের সরকার চাই, নরেন্দ্র মোদী সরকার চাই। তাই পশ্চিমবাংলা পরিবর্তন চায়। জায়গায় জায়গায় বোম বন্দুক ফাটিয়ে আমাদের ভয় দেখানোর, যাতে আমরা ভোট দিতে না যাই। লোকসভার সময় আপনারা বেরিয়ে ভোট দিয়েছেন, এখানে বিজেপি এমপি পেয়েছে। আর একবার সাহস করে ভোট দিয়ে সেমিফাইনাল জিতে গেছেন, এবারে ফাইনাল জিততে হবে, তাহলে 200 সিট নিয়ে বিজেপি সরকার হবে, এখানে উন্নয়ন হবে। তাই আগামী 27 তারিখ সকাল সকাল বেরিয়ে গিয়ে ভোট কেন্দ্রে ভোট দেবেন। পুলিশকে ভিতরে ঢুকতে দেবে না, পুলিশ বুথের বাইরে থাকবে, সেন্ট্রাল ফোর্স ভিতরে থাকবে। আপনারা যাবেন, লাইনে দাঁড়াবেন, ভোটার কার্ড দেখাবেন, ভিতরে গিয়ে ভোট দিয়ে বাড়ি চলে আসবেন। গতবার আমরা বলেছিলাম চুপচাপ পদ্মছাপ, এবারে চুপচাপ নয়, জোরদার পদ্মছাপ, পুরোপুরি টিএমসি সাপ, এইটা করতে হবে। আমরা বলেছিলাম 2019-এ হাফ, 21-এ মনে আছে তো? ভুলবেন না, সাফ হয়েছে, হাফ হয়েছে, পুরো সাফ করতে হবে। পুরো জঙ্গলমহলকে টিএমসি মুক্ত করতে হবে। টিএমসি দুর্নীতির পার্টি, স্বজন পোষণের পার্টি, সন্ত্রাসের পার্টি। এই পার্টিকে আমরা জঙ্গলমহলে থাকতে দেবো না। এরা কয়লা চুরি করছে, বালি চুরি করছে, পাথর চুরি করছে, গরু চুরি করছে, কাঠ চুরি করছে, আর রেশনের চাল চুরি করেছে, আমফানের ত্রিপল চুরি করেছে। এই চোরের পার্টিকে পশ্চিমবাংলায় রাখবো আমরা। তাই আপনাদের প্রতিনিধি শ্রী রাজীব কুণ্ডু, আমাদের জেলা সাধারণ সম্পাদক জঙ্গলমহলের জবাব ছেলে, তিনি পদ্মফুল চাপে দাঁড়িয়েছেন। একবার তাকে আশীর্বাদ করুন, যদি আমরা সালবরি জিতি, পশ্চিমবঙ্গের বিজেপি সরকার হবে। আমি চাইব রাজীব কুণ্ডু এখান থেকে বিধায়ক হয়ে, আপনাদের প্রতিনিধি হয়ে বিধানসভায় পৌঁছবেন, সালবরির সমস্যা তুলে ধরবেন, আমাদের সরকারকে নিয়ে এখানকার উন্নয়ন করাবেন। এই আশা রেখে সবাই ধন্যবাদ। ভারত মাতা কি জয়। ভারত মাতা কি। অসংখ্য ধন্যবাদ আমাদের রাজ্য সভাপতি মাননীয় দিলীপ।